আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। 2025 এর একটা ডিসকাশন করতে যে বছরটা জাস্ট শুরু হয়েছে, জানুয়ারি মাসটা আমরা শেষের দিকে। সো আমাদের এখন টোটাল ইয়ারের প্ল্যানিংটা নিয়ে আসলে ফোকাস থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা অনেকে ইতিমধ্যে প্ল্যানিং করে ফেলেছি। তো আমি সেলসম্যানদেরকে বলবো, গাইজ দেখেন, আপনারা আহ, নিজেরা যদি আপনার এনার্জেটিক থাকতে পারেন, নিজেরা যদি সেলফ মোটিভেট থাকতে পারেন, তাহলে কিন্তু আহ, আপনার রেজাল্টটা অনেক বেশি ভালো আসবে। তো ওই জায়গা থেকে আমি যেটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করতে চাই, নাম্বার ওয়ান হচ্ছে আপনি এভরিডে নিজেকে আস্ক করেন যে আপনি কেন এই কাজটা করছেন। আহ, আপনার আলটিমেটলি যে একটা ক্লায়েন্ট ভিজিটে যাচ্ছেন, একটা ফলো আপ করছেন, আসলে আপনি কেন করছেন, আপনি এখান থেকে কি চান, কি অ্যাচিভ করতে চান। আপনার মানে হোয়াই কোশ্চেনটা যদি আপনার কাছে খুব ক্লিয়ার থাকে, তাহলে আপনার মানে অ্যাক্টিভিটিস গুলো খুব ক্লিয়ারলি আপনি করতে পারবেন। নাম্বার টু হচ্ছে আপনি ডোন্ট ওয়েস্ট এনি মোমেন্ট। দেখেন, আমি অনেক সময় চিন্তা করি, ওকে ফাইন, আমি এই কাস্টমারটাকে আজকে না, আমি কালকে ফলো আপ দিই, আমি 2 দিন পজ দিই। অথবা অনেক সময় আমরা চিন্তা করি, ওকে মর্নিং নিশ্চয়ই উনি অফিসে মিটিং এ আছে, দুপুরবেলা ডেফিনেটলি উনি লাঞ্চ বা নামাজের জন্য ব্যস্ত, বিকেলবেলা হয়তো উনি অন্য কোনো জায়গাতে ব্যস্ত। এই আমরা সবসময় ক্লায়েন্টের কথা চিন্তা করতে যে ওকে ফাইন, এখন হয়তো এখন উনি কি করছে। এটা না করে আপনি রেজাল্টে চলে যান, আপনি অ্যাকশনে চলে যান, আপনি কলটা করে ফেলেন, কলটা করে ফেলে একটা ফিডব্যাক আপনি নিয়ে নেন। তাহলে কি হলো, আপনার অপরচুনিটিটা আপনি বুঝে গেলেন। ওকে ফাইন, নেক্সট কলটা আপনি কখন করবেন সেটা আপনি জেনে গেলেন। যে ভিজিটটা আপনি আগামীকালকে বা পরশু করাতে যাচ্ছেন, সেটা আজকে করিয়ে ফেলেন, তাহলে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট হচ্ছে, মেক এ গেম প্ল্যান। দেখেন, সেলস কিন্তু ইটস এ গেম। সো আপনি ক্লায়েন্টকে সবসময় ওভাবেই চিন্তা করেন যে ইটস পার্ট অফ গেম। আপনি সত্য কথা যেমন বলবেন, এটা যেমন ঠিক আছে, আবার আহ, আপনি রিয়েল লাইফে কাস্টমারের সাথে অনেক বেশি অ্যাটাচড হয়ে গিয়ে আপনি আপনার সেলস এর সিক্রেট গুলো তাকে ওপেন করে দিয়েন না। আপনি আপনার বটম প্রাইসটা আগে শেয়ার করে ফেলেন না। তাহলে কিন্তু আপনি একটা সময় স্যারেন্ডার করে ফেলবেন। ক্লায়েন্ট যেভাবে চায় ওভাবেই কিন্তু আপনাকে আহ, মানে নেক্সট স্টেপ গুলো নিতে হবে। বাট আপনি যদি এটা না করে যদি কিছু কৌশল অবলম্বন করেন, কিছুটা গেম প্ল্যান যদি প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা ভাবে যদি আপনি গেম প্ল্যান করতে পারেন, সেটা আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে আমি মনে করি। সো আমরা অনেক সময় ক্লায়েন্টকে এত বেশি ক্লোজ করে ফেলি, তাকে সবকিছু বলে দেই, বাট ডোন্ট ডু দিস। আসলে ক্লায়েন্টের সাথে আপনার রিলেশনশিপটা ডেফিনেটলি প্রফেশনাল হওয়া উচিত। এবং প্রফেশনাল জায়গা থেকে আপনি চাইবেন আপনি উইন করে বেরিয়ে আসতে, ক্লায়েন্ট কিন্তু সবসময় চাইবে ক্লায়েন্ট যেন পারচেজের ক্ষেত্রে উইন করতে পারে। সো আমরা যদি এই তিনটা জিনিস মাথায় রাখি, যে আমরা কি করছি, কেন করছি, আহ, আমরা যদি টাইম ওয়েস্ট না করি, রাইট টাইমে যদি আমরা কাজটা করে ফেলি, হ্যাঁ, এভরি টাইম এভরি ডে ইজ দ্য রাইট মোমেন্ট, রাইট ডে টু মেক এ কল, মেক এ ডিল, হ্যাঁ, দেন হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা একটা গেম প্ল্যান রাখি, তাহলে আমরা গেমে উইন করতে পারবো। আর কখনো যদি কোনো গেমে যদি আপনি লুজার হন, তাহলে আপনি হতাশ হবেন না, আপনি জাস্ট এটাকে স্কিপ করে নেক্সট গেমটা আপনি প্ল্যান করেন, নেক্সট গেমটা যেন আপনি উইন করতে পারেন, ওই প্ল্যানিং এ আপনি থাকেন, তাহলে আপনার এই বছরটা অনেক সুন্দর কাটবে। ভালো থাকবেন সবাই, এবং আপনাদের মূল্যবান ফিডব্যাক জানাবেন। আপনারা কি নিয়ে কথা শুনতে চান, ইমপ্রুভমেন্টের জায়গাগুলো আপনারা আমাকে বলবেন, তাহলে আমার জন্য আরো বেশি ইন্সপায়ারিং হব আমি ফর মেকিং ভিডিওস রিগার্ডিং রিয়েল এস্টেট সেলস অ্যান্ড এভরিথিং। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।